সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টা। 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ, রিজওয়ানা হাসান। ছাগল কাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। সেন্ট মার্টিনে 3 রিসোর্টে 26 কক্ষ আগুনে পুড়ে ছাই। টিউলিপের পদে নিয়োগ পেলেন এমা রেনল্ডস। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন গ্রেপ্তার। এবং মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশের চার্টার। তার ভিত্তিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশনের হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, 4টি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে যাচ্ছি, যার উদ্দেশ্য হলো এটা থেকে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। তিনি বলেন, এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের কমিটি হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাড়া দিয়ে উঠেছে, সেখান থেকে ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম, অবশ্যই এটা আমাদের দেশের জন্য বড় একটা চর্চা, কেউ সেটা অস্বীকার করবে না। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের আলোকে সংস্কারের একটা রোডম্যাপ আগামী 1 মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 4 সংস্কার কমিশন প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, জমা হওয়ার প্রতিবেদনগুলোর সারমর্ম আজই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর মধ্যে সরকার কতটা সংস্কার করবে, আগামী 1 মাসের মধ্যে একটা রোডম্যাপ দেওয়া হবে। তিনি বলেন, সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তার কনটেক্সটটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। এখন যদি আমাদের একটা আইনি কাঠামো ধরে বলা হয়, সংবিধানের এই অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এভাবে করতে হবে, তাহলে গণ অভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটা এন্ডোর্স করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ে। রিজওয়ানা বলেন, সংস্কারের জন্য সব রাজনৈতিক দল আমাদের মতামত দিয়েছে। আজ কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তাতে সব রাজনৈতিক দলের লিখিত বক্তব্যের প্রতিফলন ঘটেছে। এখানেই শেষ নয়, এটা নিয়ে আলোচনার আরও কয়েকটি ধাপ রয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে পরিবেশ উপদেষ্টা বলেন, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হচ্ছে। আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, কাজেই রাজনীতিতে কোনো দল কোনো অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরও নির্ভর করছে না। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে আলোচিত এই দম্পতিকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি।
প্রসঙ্গত, এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মতিউর রহমান তার প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পুড়ে 3টি রিসোর্টের 26টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গলাচিপা এলাকার বিচ ভ্যালি কিংসুক ও শাইরি ইকো রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ইকো রিসোর্টের মালিকদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, মধ্যরাতে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত শাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষ থেকে মাল্টিপ্লাগ শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে করে পাশে থাকা বিচ ভ্যালির 18টি কক্ষ, কিংসুক ইকো রিসোর্টের 7টি ও শাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষ 1টি সহ সর্বমোট 26টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, শাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষে মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়। অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বিচ ভ্যালির ছাউনিতে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার আগে শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি ইকো রিসোর্ট আগুন লাগার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্ট ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালি সহ পাশের কিংসুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা এবং আগত পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় ভোররাত প্রায় 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে অভিযোগ করা হয়েছে, টুইটারের শেয়ার কেনার বিষয়ে সময়মতো তথ্য প্রকাশ করেননি এবং পরে কৃত্রিমভাবে কম দামে শেয়ার কিনে অন্য শেয়ার হোল্ডারদের ক্ষতিগ্রস্ত করেছেন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মামলা করে। এতে অভিযোগ করা হয়েছে, মাস্ক 5% শেয়ার অধিগ্রহণের বিষয়টি যথাসময়ে প্রকাশ না করায় অন্তত $150 মিলিয়ন কম দামে শেয়ার কিনতে পেরেছেন। প্রসঙ্গত, 2022 সালে $44 বিলিয়ন টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে এক্স রাখেন মাস্ক। এর আগে তিনি 5% শেয়ারে কিনেছিলেন। আইন অনুসারে এই ক্রয় সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো বাধ্যতামূলক। এসইসি দাবি করেছে, মাস্ক 11 দিন পর এটি প্রকাশ করেন, যা নির্ধারিত সময় থেকে অনেক বেশি ছিল। তবে মাস্কের আইনজীবী আলেস স্পাইরো এক বিবৃতিতে বলেছেন, এসইসির মামলা দেখিয়ে দিচ্ছে যে তাদের কোনো মজবুত ভিত্তি নেই। মাস্ক কোনো ভুল করেননি, আর সবাই এই মামলাকে প্রহসন হিসেবে দেখছেন। ইলন মাস্ক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারে কয়েক মিলিয়ন ডলার অনুদানও দিয়েছেন এবং তার সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন। ট্রাম্প বলেছেন, পুনর্নির্বাচিত হলে তিনি মাস্ককে একটি পরামর্শক দলের প্রধান করবেন। এই বিভাগের নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট,
প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন?
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের ইস্তফার পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। গতকাল মঙ্গলবার তাকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন টিউলিপ সিদ্দিক। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ এবং লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডমস। এর একদিন পর টিউলিপকে পদ ছাড়ার জন্য অনুরোধ জানায় দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লেখেন। এরপর টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। স্বাধীন তদন্তের স্বার্থে গতকাল নিজের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ। এমন পরিস্থিতিতে টিউলিপের জায়গায় এমা রেনল্ডসকে নিয়োগ দেন কিয়ার স্টারমার। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকাল 10:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদন বলছে, বিদ্রোহের অভিযোগে তদন্তাধীন ইউন হলেন দেশের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বহনকারী গাড়ি তার বাসভবন থেকে ত্যাগ করেছে। একটি ভিডিও বার্তায় সদ্য গ্রেপ্তার হওয়া ইয়ন বলেছেন, তার বিরুদ্ধে মামলা পরিচালনা করা দুর্নীতি তদন্ত অফিসের সামনে হাজির হতে সম্মত হয়েছেন তিনি বলেন, যদিও এটি একটি অবৈধ তদন্ত, আমি তদন্ত অফিসের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো অপ্রীতিকর রক্তপাত রোধ করা যায়। তবে এর অর্থ এই নয় যে আমি তাদের তদন্তের অনুমোদন দিচ্ছি। মাত্র 3 মিনিটেরও কম সময়ের ভিডিওটিতে তিনি বলেছেন, দেশের আইনের শাসন ভেঙে পড়েছে, এটি অন্ধকারময় দিন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং শক্ত থাকুন। তদন্তকারীরা নিশ্চিত করেছেন তারা ইউনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন। ইউনের আইনজীবী সিউক ডং হিউং ফেসবুকে একটি পোস্টে বলেছেন, প্রেসিডেন্টের গুরুতর ঘটনা রোধ করার জন্য তার বাসভবন ছেড়ে তদন্তকারীদের সাথে দেখা করতে সম্মত হয়েছেন। তিনিও তদন্তকে অবৈধ বলেও বর্ণনা করেছেন। ভারতের 2024 সালের সাধারণ নির্বাচন নিয়ে মেটা প্রধান মার্ক জাকারবার্গের মন্তব্য ঘিরে বিতর্কের জেরে ক্ষমা চেয়েছেন মেটা। 14 জানুয়ারি মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ থুকরাল এক বিবৃতিতে এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। 10 জানুয়ারি এক পডকাস্টে জাকারবার্গ বলেছিলেন, 2024 সালে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাসীন সরকারগুলো নির্বাচনে হেরেছেন, ভারতও এর ব্যতিক্রম নয়। তিনি মুদ্রাস্ফীতি এবং কোভিড পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জকে এর কারণ হিসেবে উল্লেখ করেন। জাকারবার্গের এই মন্তব্যের পর ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর প্রতিবাদ করেন। তিনি এক্সে পোস্টে লেখেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। মোদিজি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। জাকারবার্গের মতো একজন ব্যক্তিত্বের এমন ভুল তথ্য দেওয়া হতাশাজনক। বিষয়টি নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন ভারতের সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে। তিনি এক পোস্টে জানান, ভুল তথ্য ছড়ানোর জন্য মেটা কর্মকর্তাদের সংসদীয় কমিটির সামনে তলব করা হবে। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, জাকারবার্গের মন্তব্য ছিল কিছু দেশের প্রেক্ষাপটে সঠিক, তবে ভারতের জন্য নয়। তারা ভারতকে উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এমন ভুল এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর ফলে দেশটিতে কাজ করতে যেতে ইচ্ছুক ভারতীয়রা বেশ চাপেই পড়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে সৌদিতে কাজের ভিসা পেতে ভারতীয়দের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক যাচাই করাতে হবে। সম্প্রতি সৌদি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। কাজের ভিসা পেতে প্রাক যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে। এই প্রক্রিয়া 6 মাস আগেই প্রস্তাব করা হয়েছিল। শ্রম বাজারের মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা এর লক্ষ্য বলে জানিয়েছে সৌদি মিশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের মালিক ও মানব সম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সৌদি আরব আকামা নবায়ন ও এক্সিট রি-এন্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরব প্রবাসী কর্মীদের ক্ষেত্রে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম অবস্থানে। বর্তমানে দেশটিতে 24 লাখের বেশি ভারতীয় কাজ করছেন। এর মধ্যে বেসরকারি খাতে 16,40,000 এবং গৃহস্থলিতে 7,85,000 জন কাজ করছেন। এছাড়া 26,90,000 প্রবাসী কর্মী নিয়ে এক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলাদেশ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 92928067141। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দেশের শীর্ষ নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসাইন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নিজের ফেসবুকে এই দুঃসংবাদ জানিয়ে লেখেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। শাহাদাত হোসাইন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত বছরের অক্টোবরের শুরুতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। শাহাদাত ছিলেন তনির দ্বিতীয় স্বামী। তার সঙ্গে তনির বয়সের পার্থক্য ছিল 38 বছর, যা নিয়ে তনিকে বহুবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তবে এসব নিয়ে তিনি কখনো বিচলিত হননি। ভালোবাসা এবং পারিবারিক শান্তির জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। তার প্রতিষ্ঠান সানভিস বাই তনি দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন হাউস, যার 12টি শোরুম রয়েছে। নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান অনন্য। তবে তার যাত্রা সহজ ছিল না। সামাজিক মাধ্যমে সমালোচনা ও বুলিংয়ের শিকার হয়েও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। জীবনের কঠিন সময়ে শক্ত মনোবল এবং সাহসিকতা দিয়ে এগিয়ে গেছেন। শাহাদাত হোসেনের মৃত্যু তনির জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে, তবে তার দৃঢ়তা নতুনভাবে এগিয়ে চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় সন্তান নিয়ে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে পর্দার বাইরে থাকলেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি। মাঝে মধ্যে ফেসবুকে ছবি ভিডিও পোস্ট করে নিজের অনুভূতি শেয়ার করেন। তবে সোমবার ফেসবুকে নতুন একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি। ছবিতে তাকে খোলামেলা পোশাকে দেখা যায় এবং তার মুটিয়ে যাওয়ার স্পষ্ট হয়। এ নিয়ে অনেকে সমালোচনা এবং ট্রল করতে থাকেন। এসব সমালোচনার জবাবে মঙ্গলবার ফেসবুকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে একটি দীর্ঘ পোস্ট দেন শাবনূর। তিনি লিখেন, আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে চালাই। আমার ছবি বা ভিডিও কারো ভালো না লাগলে শালীনতার সঙ্গে সমালোচনা করুন, কিন্তু অযথা বাজে মন্তব্য করবেন না।
কারো পছন্দ না হলে আমাকে ফলো না করলেই পারেন। তিনি আরও অভিযোগ করেন, অনেকে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ব্যবসা করছেন, অথচ তারাই খারাপ মন্তব্য করেন। কেউ কেউ আমাকে আড়ালে যেতে বলেন, কিন্তু আমি আড়ালে যাব কিনা তা আমি নিজেই ঠিক করব। সবশেষে শাবনূর মন্তব্যের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হতে সবার প্রতি আহ্বান জানান। তার এই পোস্ট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। সাদা বলে ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি বাদ পড়েছেন বলে বোর্ড থেকে জানানো হয়েছে। তবে বাদ পড়ার পর বিপিএলের রেকর্ড গড়া সেঞ্চুরির কারণে ফের আলোচনায় লিটন। বুধবার চট্টগ্রামের নিজ দল ঢাকা ক্যাপিটালসের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন প্রসঙ্গে কথা বলেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি বলেন, ভালো না খেললে সবাইকে বাদ পড়তে হবে। দাদা কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও ওনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব উনি তাড়াতাড়ি দলে ফিরবেন। যেভাবে শেষ দুটি ম্যাচ খেলছেন, ওনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে। জুনিয়র তামিম বলেন, আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান, কেননা আমি ওনার বড় ভক্ত। ওপাশ থেকে ওনার ব্যাটিং দেখাটাও একটা ব্যাপার। আমি অনেক উপভোগ করেছি ওনার ব্যাটিং, চোখ জুড়ানো সব শটগুলো। ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তিনি বলেন, আমাদের আর 5টা ম্যাচ আছে, সবগুলো আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টা। 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ, রিজওয়ানা হাসান। ছাগল কাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। সেন্ট মার্টিনে 3 রিসোর্টে 26 কক্ষ আগুনে পুড়ে ছাই। টিউলিপের পদে নিয়োগ পেলেন এমা রেনল্ডস। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন গ্রেপ্তার। এবং মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।